মুসা আলাইহিসসালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। মুসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। মুসা আলাইহিসসালামের বয়স হয়েছিল অনেক, আর সে কারণেই তিনি ঈসা আলাইহিসসালামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং মনে মনে অতীতের কথা ভাবে। এমন সময় মালাকুল মউত এসে হাজির হয়। মুসা আলাইহিসসালাম আজরাইল ফেরেশতাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে এসেছে। হযরত মুসা তখন জিজ্ঞাসা করলেন, আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন? আজরাইল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছি। তখন আজরাইল বললেন, তাহলে চোখ দিয়ে জান বের করব। মুসা আলাইহিসসালাম বললেন, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি। আজরাইল বললেন, তাহলে নাক দিয়ে নেব। মুসা আলাইহিসসালাম বললেন, আমি নাক দিয়ে বেহেশতের সুঘ্রাণ নিয়েছি। আজরাইল তখন বললেন, আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই, আমার যেভাবে ইচ্ছে সেইভাবে আমি জান কবজ করব। হযরত মুসা আলাইহিসসালাম আজরাইলের কথা রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে এক চড় দিয়ে দিলেন। এতে আজরাইলের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরাইল আলাইহিসসালাম কানা হয়ে যায়। এই অবস্থায় আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন, তোমাকে আর তার কাছে যেতে হবে না, তার জান কবজের ব্যাপারটা আমি দেখব। কয়েকদিন পর আল্লাহ ওহী মারফত মুসা আলাইহিসসালামকে বললেন, হ্যাঁ মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আরজি করো, আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব। তুমি যত বছর বাঁচতে চাও, আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখবো। হযরত মুসা আলাইহিসসালাম এই কথা শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তারপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, এমনকি একসময় তোমাকেও তাই করতে হবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক, তবে আমার একটা আবদার আপনার রাখতে হবে। আমি চাই মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় দর্শন করে আসি। আল্লাহ মুসা আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ দেন। মুসা আলাইহিসসালাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নূরের দর্শন লাভ করেন। আল্লাহর সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন। মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছেন। মুসা তখন জিজ্ঞাসা করলেন, এই নির্জন এলাকায় কার কবর খনন করছো? তারা বলেন, আপনার মতো একজন ব্যক্তির। আপনি চাইলে আমাদের সাথে এই সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন। মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল, হে নবী, আমরা যার জন্য কবর খনন করেছি তার আকৃতি ঠিক আপনার মতো। আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাপটা পরীক্ষা করে নেব। মুসা আলাইহিসসালাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর মুসা আলাইহিসসালাম বললেন, হে খোদা, এরকম নিঝুম জায়গায় তুমি আমার জন্য কবুল করে নাও। মুসা আলাইহিসসালামের কথার সাথে সাথে একজন ফেরেশতা তাকে আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন আপেল খাওয়া শুরু করলেন, তখন তার জান কবজ হয়ে গেল। তখন উপস্থিত ফেরেশতা মুসা আলাইহিসসালামকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা করে কবর দিয়ে দিল। পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি প্রায় 150 বছর বেঁচে ছিলেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।